কাটা শুরু করছে কিন্তু পুঁই শাক একবারে জালি জালি পুঁই শাক। কষি মা একদম গলে যাবে তাড়াতাড়ি। বন্ধুরা চলেন কুমড়োটা কোন জায়গায় আছে লইয়ে আসি। ওই যে বেগুন ক্ষেতের মধ্যে হয়েছে কুমড়োটা। আসে কুমড়োটা কাটকে লইয়ে যাই। বেশি বুড়ো হইলে পর একরকম শাক, আবার একটু জালিটার একরকম শাক। চাউল চাউল হয়েছে নাকি দেখি। দেখেন কাটা আছে গাছে, বেগুন আছে কাটা তো আছে। কুমড়াটা জালি আছে, এইটাই খাইতে ভালো লাগে। খোসা ফেলতে হবে না মা, একদম কচি কুমড়ো। আর এই কুমড়োটা খেতে কিন্তু দারুণ স্বাদ হবে। কুমড়াটা এবার নিয়ে নেব। বাবারে কোপাইয়ে কাটতে হয় কুমড়ো। এই দেখো গাছটা কি মোটা। আর এই দেখেন আল দিয়ে দেছে, আর কয়দিন পরে মনে হয় কুমড়োটা নষ্ট হয়ে যেত। ভালো সময় নিয়ে এসি আমরা কুমড়োটা দিয়ে আর এই কচি শাকটা দিয়ে দারুণ হবে রান্না। আর তার সঙ্গে একটু আলু যাবে আর কুচো চিংড়ি আমাদের বাছা কোটা হয়ে গেছে। তা চলুন বন্ধুরা এবার রান্না করে যে আমরা কাটাকাটি করি আর রান্নাটা করতে থাকি। ও বন্ধুরা এই দেখেন আমাকে বেগুন খেতে আবার এই তরমুজ হবে। ওই যে হলুদ হলুদ লঙ্কা হয়েছে, লাল লাল লঙ্কা তুলি কয়টা নিয়ে চলেন। লঙ্কা লাগবে তো, লঙ্কা কয়টা উপরের দিকে হয়েছে বেশি। এইগুলো কি লঙ্কা বলে মা? আকাশের দিকে সূর্যমুখী লঙ্কা। হ্যাঁ সূর্যমুখী। এই লঙ্কাগুলো ঝাল হয় বেশি। এখন রোদ্দুর উঠে গেছে খুব। এই যাইয়া চা পাই, আলু সিদ্ধ দেবো এখনো। চলেন এবার কাটাকাটি করি, দেখি কুমড়োটা কি সুন্দর। এমনি দেখতে খুব সুন্দর, ভিতরটা এখন কেমন জানি না। একদম কচি, দেখেন কি সুন্দর ভিতরটা। তারপরে কি বললো আসো কথা, কারণ তুমি কি রাগ করেছো? একটা ছন্দ শেখে একা একা বলে। লঙ্কাটাকে জাদু করে দেবো, দেখবে? হ্যাঁ করো তো দেখি কিরকম জাদু করবে। একদম এই খোসা ফালাইতে হবে না, খোসা সমেত রান্না করবো। কাল বিকেলে দিয়েও আমরা খুলেইতে পারি না, দুইটা বাগান না। কচি দিস চলে না, কড়াই নিয়ে আসো, তোমাকে তরকারি কেটে দেবো, রান্না করবো। ঝুড়ি দেবে ঠাম্মি, নষ্ট করিস না। ওই মাটিটা যা যা দিন নিয়ে আসুক, দিয়ে জল আনতে বলবি, কি বানাবে। পাতা কটা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আর পাতা কটা আলাদা রাখবো। এতে আলুও দেবো, আলুটা কেটে নিই। এই দেখেন থানকুনি পাতা, কালকে আমরা মাঠে গেছিলাম, এই শাক কটা তুলে নিয়েছি। বাছা কোটা হয়ে গেছে, শুধু ধুতে পারি না, ধুয়ে নেবো। ছোটো ছোটো আলু দিয়ে, এই আলু দিয়ে থানকুনি পাতা দিয়ে রান্না করবো। আলু কটা সেদ্ধ দিয়ে আগে এই ছোটো ছোটো আলু দিয়ে থানকুনি পাতা দিয়ে রান্না করলে দারুণ সুন্দর লাগে। আর দেবো না, কাটা কাটা হয়ে গেছে, এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে। কি বানাচ্ছে এটা? ওই যে বুড়া বাবারে পুতুল বানাই। আলু সেদ্ধ হয়ে গেছে, দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, এবার নাড়া নেবো। ও মাসি আর মা, ওই আলু ছুঁড়ে দেন। বিটের ছোলা আর এই যে কুচো চিংড়ি, দেখেন কি সুন্দর ছোট্ট ছোট্ট চিংড়ি আমি আগে থেকে বেছে রাখছি, এখন আর বাছতে হবে না, আমি ধুয়েও নিয়ে এসেছি। এবার ভাজা চাপাবো।
চিংড়ি মাছটা ভাজা করবো। চিংড়ি মাছগুলো আগে উনানের পর দিলেই লাল হয়ে যেত না? তেলের উপর করলেই লাল হবে, এখন আর সেরকম লাল হয় না। চিংড়ি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। চিংড়ি ভাজার গন্ধটা আমার খুব ভালো লাগে। এর মধ্যে কোনো মশলা দেবো না, এই যে কুমড়ো আলু আর পুঁই শাকের ডাঁটা চাপা দেবো, এক ফোড়নে বসে দেবো। তেজপাতা, 5 ফোড়ন, এবারে সবজি দিয়ে দেবো। হলুদ পরিমাণ মতন লাগে। লঙ্কাগুলো কেটে কেটে দিয়ে দেবো। কি সুন্দর কালারিং কিন্তু উনুনের মধ্যে শাকের গাছগুলো ছোট্ট ছোট্ট ডাঁটা কাটছি মাত্র একটাতে 200 করে ডাঁটা। ডাঁটাটা কম কিন্তু ডাটাগুলো খেতে হেভি লাগবে, হ্যাঁ খেতে হেভি লাগবে। একবারে বলে যাবে, ডাঁটার সঙ্গে কুমড়ো আলু ডাঁটা একসাথে বলে যাবে। কষায় নিচ্ছে, এবার জল দিয়ে দেবো আর চিংড়ি মাছও দিয়ে দেবো। অর্ধেক চিংড়ি দেবো কিছু, আর কিছু আমি বেটে দেবো, তাহলে গন্ধটা ভালো হবে। এই কটা দিলাম গোটা, আর এই কটা আমি বেটে দেবো। সামান্য এবার জল দেবো। আবার শাক দিলে শাকের থেকে একটু জল বেরোবো, ওই জন্য অল্প দিলাম। আলু কুমড়ো সব সেদ্ধ হয়ে গেছে প্রায়, এইবার শাক কটা দিয়ে দিলাম। দিয়ে শাক কটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর এই যে চিংড়ি মাছ বাটাটা দেবো। আর একটু স্বাদ মতন চিনি। তাই না? আবার নামাই নিচ্ছি। মাথা করবি এবার সেদ্ধ আলু দিয়ে থানকুনি পাতার তরকারি করব। তো তেল দিচ্ছি কড়াইতে, এটাও আমি এক ফোড়নে রান্না করব। ফোড়নে জিরে দিচ্ছি, এই সেদ্ধ আলু দিয়ে দেবো। লবণ, হলুদ,
হয়ে গেছে, এটা জল দেবো। মা শশা মাখাইছে নুন আর লঙ্কা দিয়ে কুচি কুচি করে কেটে মাখা করছে, কি সুন্দর লাগছে আর কি বলবো, গরমের সময় খুব ভালো লাগছে। কাঁচা লঙ্কা, এবারে শাকগুলো দিয়ে দেবো, থানকুনি শাক। ছোটো ছোটো আলু দেখে মনে হয়েছে যে একটু তরকারি খাই, তার জন্য মাঠে গেছিলাম, মাঠের থেকে শাকটা টানছি। এদিকে আমি জিরে, ধনে আর তেজপাতা একটু হালকা শুকনো খোলায় ভেজে নিচ্ছি, কারণ এটা বাটবো। মশলাটা দিয়ে দেবো। নামাই দেবো, আলু দিয়ে থানকুনি পাতার তরকারি হয়ে গেছে, নামাই দেবো। জল শুকিয়ে গেছে, থানকুনি পাতা কিন্তু মহা ঔষধি একটা পাতা। হ্যাঁ, খাইয়ে দেখো কেমন স্বাদ হয়েছে। আজকে ডাল এত ভালো হয়েছে, 2 বার করে নিলাম আর চুপি চুপি খাইতেছি, মানে সেই লেভেলের স্বাদ। আর সত্যি কথা বলতে গরমকালে লাউ খাবেন, শরীর ভালো থাকবে, ঠান্ডা থাকবে। সঙ্গে ধনে পাতা, ডাল আমার সব দিনই প্রিয়, তাই ডাল খাইতে খাইতে ডালের একটা গল্প মনে পড়ে গেল। একবার শ্বশুরবাড়ি গেছিলেন, ডাল খাইছিল, পথে আইতে আইতে ভুলে গেছে। সরল সিধা মানুষ, কি কব, মাছ জিজ্ঞেস করলে, তাই পরের এক পুকুরে ডুবানো ধরছিল, ডুবাই আর ওঠে, ডুবাই ওঠে রাতের বেলায় নিয়ে পুকুরের মালিক এসে কয়, এই বেটা তাড়াতাড়ি উঠিস, অনেক কবার এর আগে কইছে, লাস্টের বেলা কয় তাড়াতাড়ি উঠিস, নাহলে কিলিয়ে ডাল খটাই দেবো না, আমার মাছ মরে দেবে। তখনও উল্টে কয় কি পাইছি 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 পাইছি। ওই পুকুরের মালিক মনে করলো তাহলে আমার পুকুরে কি চোরে সোনা দানা হেলাই গেছিল, এই পাইয়ে নিয়ে দৌড় দিল। পুকুরের মালিক ওর পিছনে পিছনে বাড়ি অব্দি গেছে, নিয়ে যাই দেয় কি গল্পটা ডাল খাইয়ে আইছিল, শ্বশুরবাড়ি ভুলে গেছে, এই আমার পুকুরে ডুবানো করছিল, সেই ডাল হয়েছে এই ডাল। ডাল পাইয়ে গেছে, পাইছি পাইছি, তুমি যে কইছো ওর তাড়াতাড়ি গুরুদাস, না তো টিলিয়ে ডাল ঘষাই দেবো না, আমি কই পাইছি পাইছি। ক্ষেতের আলু আর পুকুর পাড়ে থানকুনি পাতা খাইতে খুব সুন্দর হয়েছে, জল রাঁধছে খুব ভালো। সে নিচ্ছে, বলছে আমার আর একটু দাও, তার মানে ভালো হয়েছে। তাইলে এখনই বোঝা যায় যে ঔষধি তরকারি সত্যিকারই ভালো হয়েছে। ঠাকুমা এই যে একটা একটা করে থানকুনি পাতা বাইছে বেছে টোয়াই টোয়াই রাঁধছে, এটা কিন্তু মহা ঔষধি পাতা, এ খাইলে অনেক শরীরে স্কিমের পোড়া পেঁচড়া অনেক বিভিন্ন রকমের কাজ আছে, ভালো হয়, ভালো থাকবেন। মাঝে মাঝে 3 লাখ খাবেন, সকালবেলায় বাসি পেটে কাঁচা কসমস করে খায় কাজল দা, আমি একদিন দেখছি খায় একটা পুকুর পাড়ে, প্রতিদিনই খায়। আমি সেদিন বুঝছি থানকুনি পাতা মহা ঔষধি পাতা। ও মা, এই নেন পুঁই শাক, কুমড়ো, আলু আর চিংড়ি মাছ, কুমড়ো দিয়ে দিতে। কেমন হয়েছে? দাদা কেমন লাগছে? ভালো। খুব ভালো হয়েছে। ডাটাগুলো একদম রান্না করে কেমন হয়েছে কুমড়োর তরকারি? খুব ভালো হয়েছে। এই কচি কুমড়া তার সঙ্গে যদি চিংড়ি মাছ পড়ে যায়, কেমন কেমন টেস্ট? আজকে 3টে তরকারি দারুণ টেস্ট। হ্যাঁ কাকা, খুব ভালো হয়েছে গো। ভালো ভালো হয়েছে। থানকুনি পাতার আলু দিয়ে ঝোলটা কেমন লাগলো বলো? খুব ভালো হয়েছে। আজকে গন্ধটা 3টা পুরো চেঞ্জ হয়ে গেছে না? খুব ভালো খেলাম। আজকে 3টে তরকারি 19-20 করে টেস্ট হয়েছে, আইলেই বুঝতে পারবা। তো বন্ধুরা, আপনারা অনেক আলু তরকারি দেখেছেন, সিম্পল রান্নার মধ্যে আলু তরকারি কিন্তু বাড়িতে সবারই কম বেশি হয়।
তো আলুর দম, আলুর বিভিন্ন রকমের সবজি আমরা রান্না করি, কিন্তু এভাবেই দেখুন, এভাবে থানকুনি পাতা দিয়ে আলুর ঝোল করবেন। আলুর ঝোল মানে এইভাবে আলু তরকারি করবেন, একবার টেস্ট করে আমাদেরকে জানাবেন। থানকুনি পাতার আলুর একটা যা সেন্ট উঠছে, সিরিয়াসলি এটা এর স্বাদ পুরো আলাদা। জলদি ভাত খাওয়া যাবে, আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু দেওয়ার মধ্যে থানকুনি পাতাটাই দিতে হবে। থানকুনি পাতা কে তুলেছে এটা? ওই সবাই গেছে, সন্ধ্যা গেছে, গেছে, তোর মা গেছে, সবাই আমরা 3 জন গেছিলাম তুলতে। ওই মাঠে ওই পুকুর পাড়ে। সেই মাঠে দিদি গেছিল, আমি গেছিলাম, আর তোর ওই দিদা গেছিল। আমরা 3 জন নিয়ে এসেছি। মা দেখি কি ঘুমাইছে, নিয়ে ঘুমের মানুষটাকে আবার ডাকে তুলবো, নিয়ে আর ডাকি নেই মারে। আমরা 3 জন। কচু শাকটা পাও নাই? হ্যাঁ, কচু শাক না না নাই, এই শাকও নাই। এইসব শাক আর যে খাবে না সে বুঝতেই পারবে না, কারণ ভাববে সাধারণ একটা পাতা, থানকুনি পাতা, এটা দিয়ে আলু তরকারি রান্না করলে কতটা স্বাদ হবে। কিন্তু বন্ধুরা এর ফ্লেভারটাই আলাদা, ফ্লেভারটাই অন্য রকমের। এর আগে তো মাছ টাছ দিয়ে দেখাইছি, কত ভালো হয়েছে, এত সুন্দর হয়েছে। এটাও খাইয়ে দেয়, কত সুন্দর। এটা একটা ছেঁচড়ার মতন হয়েছে। বন্ধুরা এটা গরমে এরকম কচি কচি আমাদের বাগানের পুঁই শাক, তো কদিন আগে লাগানো হয়েছে, এই তো কয়েকদিন আগে লাগিয়েছে গাছগুলো। এইটুকু হয়েছে। দারুণ লাগছে। এই জালি জালি শাক চিংড়ি মাছ না দিলেও হতো, এর গন্ধেই খাওয়া যেত, শুধু পুঁই শাকের যে সেন্টটা উঠতো না নতুন গাছের, দারুণ হয়েছে, দারুণ। আমার ও ক্ষেতের লাউ দিয়ে ডাল রাঁধছে, এটাও খাইতে খুব সুন্দর। এই 3টা তরকারি খুব সুন্দর। বন্ধুরা টাটকা টাটকা আনলে খাইয়ে দেখবেন কীরকম স্বাদ। আর ওই কয়দিনের বাসিটাও খাইতে কীরকম স্বাদ দেখবেন। কিন্তু টাটকা জিনিসটা খাবার চেষ্টা করবেন, ভালো থাকবেন। এই থানকুনি পাতা এই গরমের সময় খুব পেট ঠান্ডা করে। আর এই পুঁই শাক ওই কেবল জালি জালি জ্বালাইছে হইছে, এটাও খুব ভালো। কুমড়াও গাছে, লাউটাও গাছে, ডালটা কেনা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।